মানসিক অসুস্থতার কারণে ৬ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গিয়েছিলেন এক বৃদ্ধ। পরিবার আশা ছেড়ে দিয়েছিল, হয়তো কোনোদিন আর ফিরবেন না তিনি। কিন্তু ভাগ্য এবার অন্য কাহিনী লিখল। তমলুক থানার পুলিশের প্রচেষ্টায় অবশেষে নিজের ছেলে ও নাতির হাত ধরে বাড়ি ফিরলেন সেই পান্ডুয়ার বৃদ্ধ স্বপন দত্ত। বৃদ্ধ স্বপনের জীবন একসময় বেশ সুখে কেটেছে। হুগলির পান্ডুয়ার খান্নান এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন তিনি কলকাতার পিকনিক গার্ডেন বাড়িতে স্ত্রী উমা ও একমাত্র ছেলে বাপ্পাকে নিয়ে থাকতেন। আর স্বপন চাকরি করতেন চেন্নাইয়ের একটি বিদেশি বেসরকারি কোম্পানিতে। ঘটনায় কি হয়েছে, কবে থেকে নিখোঁজ ছিল, আজকে কি পেলেন? উনি নিখোঁজ ছিলেন 2019 সালের অগস্ট মাস থেকে। আজ বিগত 6 বছর হয়ে গেছে। তো আজকে আমি ওনাকে ফিরে পেলাম। আমার বাবা স্বপন দত্ত, তমলুক থানার সহযোগিতা আজকে আমি আমার বাবাকে ফিরে পেলাম। উনি কি করতেন আগে? উনি যখন ভালো ছিলেন তখন উনি একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন। পরবর্তীকালে ওনার একটু মেন্টালি প্রবলেম দেখা দেয়, একটু মেন্টালি অ্যাবস্ট্রাক্টেড হয়ে যান উনি। পরে চেন্নাই থেকে আবার কলকাতায় আসেন, এসে আর কোনো কাজ করতেন না। কিছু বিষয় সম্পত্তি ছিল, এই বিষয়ভোগী হয়েছিলেন উনি। দিয়ে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে এনার ব্রেনের নার্ভ শুকিয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবুকে আমি তখন বললাম যে ডাক্তারবাবু সলিউশন, ডাক্তারবাবু বললে সলিউশন কিছু নেই, মেডিসিন দিতে হবে, যেটুকুনি ড্যামেজ হয়ে গেছে বাকিটা যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু এই রোগটার নাম কি? ডাক্তারবাবু বললেন যে এটার নাম বাইপোলার। আমি বলছি এর সিমটম? বলছে সিমটম কোথাও ধরুন কোনো জিনিস রাখলো, ক্ষণিকের মধ্যেই ভুলে যাবে, হঠাৎ করে ভুলে যাওয়া। হয়তো এখান থেকে হয়তো 5 মিনিট কোথাও হেঁটে গেলে যে রাস্তা কোন দিকে সেটাও ভুলে যাবে, কোনটা দিয়ে এসেছি, কোথায় যাবো। কোথা থেকে নিখোঁজ হয়ে গেছিল? ইনি নিখোঁজ হয়েছিলেন, ইনি প্রথমে পান্ডুয়ায় আমি থাকতাম। তো আমার ওখান থেকে ইনি চলে যান আমাদের পুরনো বাড়ি কলকাতা। তো আমি এখানে খোঁজ খবর করতে করতে হঠাৎ কাকার একদিন ফোন এলো। আমি কাকাকেও ফোন করেছিলাম যে এরকম বাবা নিখোঁজ হয়ে গেছে কদিন। দিয়ে 4-5 দিন পরে কাকা ফোন করলো, বলে এই পাওয়া গেছে এখানে। পাওয়া গেছে এখানে। তো আমি বললাম যে তাহলে কোথায় আছে? বলছে আমার কাছেই আছে, এখানে চলে এসছে আর কি। তো ওখানে ছিল সপ্তাহখানেক, সপ্তাহখানেক কি দিন 10 ছিল, ভালোই ছিল। দিয়ে ওখান থেকে হঠাৎ একদিন উনি নিখোঁজ হয়ে যান। দিয়ে আমাদের তো ওখানে অনেক আত্মীয় স্বজন ছিল। তো আমি বললাম যে তাহলে প্রত্যেকের ঘর বাড়িতে একটু খোঁজ খবর নিন, কাকাকে বললাম। তো খোঁজ খবর নিয়ে কোথাও পেলো না। তখন আমি বললাম যে দেখো কাকু, তাহলে কাজ করো, উনি যেহেতু ওখান থেকে নিখোঁজ হয়েছেন, আপনি ওখানে একটা ডায়েরি করুন আমাদের কসবা থানায়। কসবা থানায় ডায়েরি করুন, ডায়েরি করুন। কি বলবেন, বাবাকে এত বছর পর ফিরে পেলেন, কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো, খুবই ভালো লাগছে। আমি খুবই কৃতজ্ঞ তমলুক থানার কাছে, খুবই ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম বাপ্পা। বাড়ি কোন জায়গায়? আমি থাকি খন্নান দক্ষিণপাড়া, থানা পান্ডুয়া, ডিস্ট্রিক্ট হুগলি, পোস্ট খন্নান দক্ষিণপাড়া। থ্যাংক ইউ।